কি আছে? প্রথমে প্রোগ্রাম ব্লক, যেখানে আপনি প্রোগ্রাম লিখবেন। সিম্বল টেবিল, যেখানে সিম্বল গুলো লিখতে হয়, যে আমরা লাস্ট ক্লাসে দেখেছি কোন ইনপুটটা কোন কাজে আপনি ব্যবহার করবেন, সেটা ধরেন ইনপুট, স্টার্ট, স্টপ, আউটপুট, এগুলো লাস্ট ক্লাসে অলরেডি আপনারা দেখেছেন। তারপরে স্ট্যাটাস চার্ট, এই স্ট্যাটাস চার্টে গিয়ে আমরা এগুলো দেখতে পারি। ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটাস চার্ট, প্রোগ্রাম স্ট্যাটাস আমরা দেখতে পারি। ওকে, অনলাইন মনিটরিং এর মাধ্যমে অনলাইনে আমরা এটা মনিটর করতে পারি। ঠিক আছে? ওকে, এখন আমরা কিভাবে এটা করতে হয় এখন দেখব। আমরা প্রথমে একটা প্রোগ্রাম আমরা তৈরি করব। এই যে দেখেন একটা প্রোগ্রাম, সিম্পল একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটি তৈরি করে আমরা পিএলসি তে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা স্ট্যাটাস চার্টে দেখব যে কি হচ্ছে। আমরা প্রথমে ডাউনলোড করলাম। এখানে কিভাবে ডাউনলোড করতে হয় অলরেডি আপনারা দেখেছেন আগের ক্লাসগুলোতে, আমিও অনেকবার করেছি। বাম দিকে এই স্ট্যাটাস চার্ট, ওকে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই পাশে একটা ইয়ে আসে। প্রথমে অনলাইনে যাব। এই যে এখানে যে অনলাইন বাটনটা আছে না, এখানে গিয়ে আমি অনলাইনে যাব। ওকে, অনলাইনে যাওয়ার পর আমরা স্ট্যাটাস চার্টে প্রোগ্রাম স্ট্যাটাসটা মনিটর করব। ওকে, এটা তো এখান থেকে, এই যে এখান থেকে হচ্ছে অনলাইনে যেতে হয়, আপনারা জানেন এগুলো অলরেডি। সো এখন আমরা স্ট্যাটাস চার্টে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসে। এই যে দেখেন এটাতে লেখা আছে কি, স্ট্যাটাস চার্ট। এখানে অ্যাড্রেস গুলা কি কি আছে, i0.0, i0.1, q0.1, এই তিনটা, একটা স্টার্ট পুশ বাটন, একটা স্টপ পুশ বাটন, একটা আউটপুট। এই তিনটা বিট আমি অলরেডি ব্যবহার করেছি একটু আগে, যে সিম্পল প্রোগ্রামটা আমি ডাউনলোড করেছি। ওকে, এটার কারেন্ট ভ্যালু কখন শো করবে, আপনি যদি এটাকে কম্পাইল করেন, ওকে, কম্পাইল করেন, তাইলে এটার কারেন্ট ভ্যালুটা এখানে শো করবে। চশমা আইকন একটা, এই যে দেখেন এই আইকনটা আপনি এখানে যদি ক্লিক করেন, তখন এখানে 2#0 এটা দেখা যাবে কারেন্ট ভ্যালু, তার মানে অফ আছে, অর্থাৎ বিট অফ 2#0, মানে এটা এভাবেই লিখে এরা মাইক্রোইন সফটওয়্যারে। কারেন্ট ভ্যালুটা 2#0, মানে বিটটা এখন অফ আছে। i0.0 প্রেস করা হয় নাই, i0.0 তো কোনো ভোল্টেজ নাই, i0.1 এও কোনো ভোল্টেজ নাই, 2#0 আছে। Q0.0 তে কোনো ভোল্টেজ নাই, 2#0 আছে। যদি এটা অন থাকতো, আউটপুটটা যদি অন থাকতো, তাহলে এই কারেন্ট ভ্যালু কত দেখাইতো, 2#1। বুঝতে পারছেন? এই যে চশমা আইকনটা ক্লিক করলে আপনি এই ইয়াটা দেখতে পাবেন, কারেন্ট ভ্যালুটা দেখতে পাবেন। ঠিক আছে? এটা আমরা দেখাবো ওগুলা। ওকে, স্ট্যাটাস চার্ট মনে হয় না দেখা যাবে, দেখতে পারবেন না। নো প্রবলেম, আপনি তো অনলাইন মানে সিমুলেশনে গিয়ে সবকিছু চেক করতে পারতেছেন। বাট এগুলা হচ্ছে আরো যে কতভাবে চেক করা যায়, এটা জাস্ট এগুলা। ঠিক আছে? সিমুলেশনে তো আপনি পারতেছেনই, নো প্রবলেম, এটাই যথেষ্ট। জাস্ট বাট এগুলা হলো আরো এক্সট্রা, আপনি যখন ফিজিক্যালি আরো ডিপ লেভেলে কাজ করতে যাবেন আস্তে আস্তে, তখন হচ্ছে এগুলা দরকার হবে। ওকে, সো এখন আমি এটাকে ফোর্সফুলি অন করবো। আমরা ফোর্সফুলি অন দেখেছিলাম না, ফোর্সফুলি অন, ফোর্সফুলি অফ, এগুলা দেখেছিলাম তো। ঠিক আছে? সো এগুলা এখন কিভাবে করব, আমি ধরেন একটা বিটকে, এই i0.0 কে আমি ফোর্সফুলি অন করে দিব। এই যে দেখেন এখানে নিউ ভ্যালু নামে একটা কথা আছে, এখানে আমি 2#1 লিখে এটাকে ফোর্স করে দিব। ওকে, 2#1 মানে নতুন ভ্যালু হবে 2#1 ফোর্স। ওকে, ফোর্স করে দিতে হবে, তাইলে এটা এই ইনপুটটা i0.0 সবসময় ফোর্স হয়ে থাকবে। ওকে, ফোর্স মানে কি, সে সবকিছু বাইপাস করে সে অন হয়ে থাকবে, কন্টিনিউয়াসলি অন হয়ে থাকবে। তার মানে i0.0 তে ইন্টারনালি সবসময় ভোল্টেজ পেয়ে থাকবে। আপনি এক্সটার্নাল ইনপুটের মাধ্যমে, বাটনের মাধ্যমে ভোল্টেজ দেন বা না দেন, ইন্টারনালি সে পেয়ে থাকে। ওকে, এটাই হচ্ছে ফোর্স। ওকে, নিউ ভ্যালুতে গিয়ে আমরা 2#1 লিখবো। এই যে যখন ফোর্স হয়, ফোর্স হওয়ার পর দেখবেন যে এখানে কারেন্ট ভ্যালু কত চলে আসলো, 2#1। আমি একটু আগে যেটা ফোর্স করলাম সেটা আগে কি ছিল, 2#0 ছিল, তাই না? 2#1 আমি নিউ ভ্যালুতে লিখে এন্টার দিলাম, ফোর্স করে দিলাম, তাইলে কি হবে, এই যে দেখেন এটা ফোর্স হয়ে গিয়েছে। কারেন্ট ভ্যালু এখন কত, 2#1। এবং এর পাশে দেখেন যে লক করা। লক করা মানে কি, এটা এখন ফোর্স করা হয়েছে, এখন এটা মানে লক হয়ে আছে। ধরেন ইন্টারনালি এতে ভোল্টেজ সবসময় পেয়ে আছে i0.0 তে। ওকে, সো আপনি যাই করেন না কেন, আপনি এখন সে অলওয়েজ ভোল্টেজ পেয়ে থাকবে, এই বিটটা অন হয়ে থাকবে i0.0। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি অনলাইনে চেক করি, এই যে দেখেন i0.0, আপনি যদি অনলাইনে যান, গিয়ে যদি দেখেন, দেখবেন যে সবসময় এটা অন হয়ে থাকবে। কারণ কি, এই যে দেখেন i0.0, এটা এটা লক দেখাচ্ছে, তার মানে এটা ফোর্স হয়ে আছে। ঠিক আছে?
আচ্ছা, আমরা যে ওয়েব ফর্মটা একটু আগে দেখলাম, ওয়েব ফর্ম, ওই ওয়েব ফর্মও দেখা যাবে যে এরকম ফোর্স করে দিলে লো থেকে হাই হবে। ঠিক আছে? ওকে, আমরা স্ট্যাটাস চার্টে যদি যাই, এই যে দেখেন স্ট্যাটাস চার্ট, এখান থেকে যদি যাই, I0.0 এখন অফ আছে, তাই না? 2H0 ধরেন, আমি আবার অফ করে দিলাম, 2H0 অফ আছে, তাই তো? আমি যদি ট্রেন্ড ভিউতে যাই, এই যে উপরে ট্রেন্ড ভিউ, প্রথমে ট্রেন্ড ভিউতে যাইতে হবে, এই যে দেখেন এটা, তাহলে ওয়েব ফর্মটা চলে আসবে। ওয়েব ফর্মটা চলে আসবে, স্ট্যাটাস চার্টে গিয়ে আপনি ট্রেন্ড ভিউতে যাবেন, তাহলে এই ওয়েব ফর্মটা আপনি দেখতে পাবেন, ক্লিয়ারলি ভিজিবল হবে। ওকে, আচ্ছা, আসলো এই যে এই জিনিসগুলো আসলো, I0.0, I0.1, Q0, I0.0, I0.1, এই তিনটা আমি যে বিট ইউজ করলাম, তিনটা আছে। এখন তিনটার ক্ষেত্রে আমি এখন এই যে এটাতে ক্লিক করে I0.0 যেটা, এটাকে আমি ফোর্স করে দিব, রাইট ক্লিক করে ফোর্স করে দিব, এই যে দেখেন এখন ফোর্স দেখা যাচ্ছে, তাই না? 2H1 করে দিব। ওকে, কারণ 2H করে ফোর্স করলে দেখা যাবে কি, ওয়েব ফর্ম লো লো ছিল না, লো থেকে হাই হয়ে যাবে। ঠিক আছে, লো থেকে হাই হবে, ওয়েব ফর্মটা লো ছিল না একটু আগে, এটা হাই হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা এখন চেক করব। ওকে, মাইক্রোইন সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন তো, তাই না? মাইক্রোইন সফটওয়্যারটা, ইয়েস। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা একটা প্রোগ্রাম লিখব, সিম্পল একটা প্রোগ্রাম লিখে আমরা স্ট্যাটাস চার্টটা চেক করব। I0.0, I0.1, Q0.0। ওকে, এটা হচ্ছে Q0.0। ওকে, সিম্পল একটা লিখলাম। এখন আমরা এটা কি করব, আমরা এটা এখন ডাউনলোড করব। ঠিক আছে, তার আগে আমি কমিউনিকেশনটা সেট আপ করবো। ওকে, কমিউনিকেশন করাই আছে, ডাউনলোড হয়েছে। ওকে, ওকে, অনলাইনে গিয়ে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সিম্বল টেবিলে তো আমরা লিখেছিলাম, তাই না? স্ট্যাটাস চার্টে যাব, স্ট্যাটাস চার্ট, স্ট্যাটাস চার্টে আমরা গিয়ে কোথায় যাব, ট্রেন্ড ভিউ, তাই না? এখানে ট্রেন্ড ভিউ কোনটা, এইটা, তাই না? এই যে ট্রেন্ড ভিউ, না, ট্রেন্ড ভিউতে গেলে তো আমি ওয়েব ফর্মটা দেখবো, আমি তো ফার্স্টে 2H1 এটা লিখতে হবে, তাই তো? চশমা আইকন, ইয়েস, এই আইকনটাতে যাবেন, সিঙ্গেল রিড, দেখাচ্ছে না কেন?
অনলাইনে গেলাম, যাওয়ার পর স্ট্যাটাস চার্টে যাব। ও, আমি তো এখানে অ্যাড্রেস কিছু লিখি নাই, i0.0, তাই না? আমাকে তো লিখতে হবে i0.1, q0.0, 3টা বিট না আমি ব্যবহার করেছি প্রোগ্রামে। ওকে, এখন আমি যাব এইটাতে। টু হ্যাশ জিরো, টু হ্যাশ জিরো, তার মানে 3টে বিটই এখন অফ আছে, তাই না? মানে 3টে বিট অফ, মানে 2H0 মানে কি, এগুলোতে কোনো ভোল্টেজ নাই এখন, তাই তো? i0.1 কিন্তু এই যে দেখেন প্রোগ্রামে শর্ট আছে, বাট আমি বলতে চাচ্ছি বিট জিরো মানে কি, এই 3টা এই বিটে কোনো ভোল্টেজ নাই, তাই না? পুশ বাটন আমি প্রেস করি নাই, এটাও প্রেস করি নাই, আউটপুট অন হয় নাই, এই জন্য বিট জিরো সবগুলা দেখাচ্ছে। ঠিক আছে, স্ট্যাটাস চার্টে বিট জিরো দেখাচ্ছে। এখন আমি ফোর্স করে দিব। কোনটা ফোর্স করব? 2#1, এটা আপনি ফোর্স করে দিতে পারেন। এই যে রাইট ক্লিক করে ফোর্স দিবেন, দেখছেন? ইয়াতে কিন্তু ট্রেনার বোর্ডে দেখেন অটোমেটিক্যালি আউটপুট ফোর্স হয়ে আছে, তাই না? কারণ আমি যে স্টার্ট বাটনটা এটা ফোর্স করে দিয়েছি। এই যে দেখেন ট্রেনার বোর্ডও দেখুন, আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই যে এখানে এটা ফোর্স ইয়া হয়ে আছে, অন হয়ে আছে, তাই না? না, এটা আমি জাস্ট, আমি দরকার আদরকারের কথা না, আমি যে এই প্রোগ্রামটা আমি ফোর্স করছি, যে আমার এরকম একটা প্রোগ্রাম আছে, আমি ফোর্স তো আর ওইভাবে করা হয় না, কোনো দরকার হয় না, যদি ইমার্জেন্সি কোনো কাজে ফোর্স করার দরকার হয়, ঠিক আছে? তো আমার প্রোগ্রাম তো আমি ওই ফোর্সের জন্য চেঞ্জ করে দিব না, ঠিক আছে? সো আমি এটা হচ্ছে এটা থেকে ফোর্স করে দিলাম, আমি ইচ্ছা করলে এটাকেও আপনি ফোর্স করতে পারেন, মানে এটা তো আর হবে না, এখানেও ফোর্স করতে পারেন। যেটা হচ্ছে আমার এক্সিস্টিং প্রোগ্রামে আমি ফোর্স করব। ধরেন আমি একজন গেস্টকে যদি বাসায় এনে আমি বাড়ি থেকে বের হয়ে যাই, তাইলে তো আর হবে না, তাই না? আমি তো উদ্দেশ্য হচ্ছে ফোর্স করা, এটাকে অন করা না। এটা অন হইলো, আমি এই বিটটাকে ফোর্স করেছি। ওকে, ক্লিয়ার? ওকে। সো এখন দেখেন অটোমেটিক্যালি আমি বাটন টাটন প্রেস করি নাই, অন হয়ে আছে। স্টপ বাটন আমি প্রেস করব, স্টপ বাটন যতক্ষণ আমি প্রেস করা থাকবে ততক্ষণ অফ থাকবে, বাট যখন আমি স্টপ বাটন আবার ছেড়ে দিব, দেখবেন যে আবার অন হয়ে গিয়েছে, কারণ i0.0 অলরেডি ফোর্স। আমি একটু চেক করি, এই যে এটা হচ্ছে i0.1, এটা আমি প্রেস করব, যতক্ষণ প্রেস করে ধরে রাখবো দেখবেন যে ততক্ষণ অফ থাকবে। হ্যাঁ, বাট ছেড়ে দিলে আবার অন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে কি, এটা i0.0, এটা সবসময় ফোর্স হয়ে আছে। ওকে, আচ্ছা, এটা আমরা স্ট্যাটাস চার্টে গিয়ে, ট্রেন্ড ভিউতে গিয়ে, আচ্ছা এটা আগে আমি আনফোর্স করে দিই। এই যে রাইট ক্লিক করে আপনি আনফোর্স করে দিতে পারেন। ওকে, আনফোর্স করে দিতে পারেন। ঠিক আছে, আউটপুটটা কিন্তু অন হয়ে আছে না? এই যে এখন অফ হয়েছে। আচ্ছা, এখন আমি কি করব? এখন হচ্ছে আমি ট্রেন্ড ভিউতে যাবো, তাই না? ট্রেন্ড ভিউতে, ট্রেন্ড ভিউতে গিয়ে আমি অনলাইনে যাব না, অনলাইনে আছে। স্ট্যাটাস চার্টে গিয়ে আমি এই যে এখন i0.0, এটাকে আমি ফোর্স করব, 2#1 করে দিব, ফোর্স। কি হলো, এটা বন্ধ হয়ে গেছে কেন? এই যে এখন দেখেন, চার্ট স্ট্যাটাসে গেলে দেখতে পাবেন এখন কি, আমি এটাকে আবার আনফোর্স করে দিই, আবার শুরু থেকে দেখাই। উম, এটা এই যে দেখেন এটা এখন অফ হয়ে আছে, তাই না? i0.0 অফ, i0.1 অফ, বাট q0.0 এখন অন আছে, কারণ আমি এটাকে ফোর্স করে দিয়েছিলাম, আমি এটাকে অফ করে দিচ্ছি।
এই যে এখন অফ করে দিয়েছি। এখন যেহেতু ফোর্স করে একবার অন করা হয়েছিল, সেটাকে অফ না করলে আর সে ইয়ে হবে না, কারণ বিটটা সেভ হয়ে থাকে মেমোরিতে। ঠিক আছে? ইয়েস, ইয়েস। এই জন্য বিভিন্ন টেস্টিং পারপাসে আপনি ফোর্সটা করতে পারেন। ফোর্স তো নর্মালি বাইপাস করা কোনো কিছু, তাই না? সো আমরা তো কোনো কিছু বাইপাস করবো না, ওকে? এই জন্য। বাট কোনো কিছু টেস্টিং পারপাসে আপনি কিভাবে ফোর্স করে কোনো কিছু করতে হয়, বা ইমার্জেন্সি দেখা গেল প্রোডাকশনে কোনো কিছু অফ হয়ে আছে, ডিভাইসটা আপনাদের কাছে নাই, ইনপুট বা আউটপুটটা নাই, সেক্ষেত্রে আপনি ফোর্স করে আহ, কোনো কিছু অন করতে পারেন। ঠিক আছে? অন করে এটাকে প্রোডাকশনটা কন্টিনিউ করে তারপরে এটা মেনটেনেন্সে কাজ করতে পারেন। এরকম করা যায় কোনো কিছু। যদিও বাইপাস সিস্টেম বাইপাস করা অটোমেশনের জন্য খুবই বিপজ্জনক। ঠিক আছে? বাট ইমার্জেন্সি পারপাসে আপনি সেটা করতে পারেন কোনো কিছু, বা টেস্টিং পারপাসে। ওকে, এখন আমি কি করব, i0.0টাকে আমি ফোর্স করব। ফোর্স করলাম, 2 # 1 দিলাম, ফোর্স হইলো। এই যে দেখেন, এটা ফোর্স মানে i0.0 প্রেস করলে Q0.0 অন হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখেন দুইটা একই সাথে অন হচ্ছে। এখন আমি i0.1 i0.1 যদি আবার আমি ফোর্স করে দিই, তাহলে কিন্তু দেখবেন যে এটা অফ হয়ে গিয়েছে, আউটপুটটা আর কখনোই অন হবে না। কারণ কি, i0.1 হচ্ছে i0.0 পরে, ওইটা যেহেতু সবসময় অফ থাকবে i0.1, তার মানে এইটা আমি যতই আপনি ফোর্স করেন, গিয়ে মাঝখানে গিয়ে তো আটকে যাবে i0.1 এ কন্ট্যাক্টে, তাই না? i0.1 তখন সবসময় ওপেন হয়ে থাকবে। ফোর্স করা মানে ওই বিটটাতে ইন্টারনালি সবসময় ভোল্টেজ থাকবে, এটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এটা বুঝতে পারছেন স্ট্যাটাস চার্টে আপনি কিভাবে চেক করবেন। এখন কিন্তু i0.0 অন, Q0.0 অন, i0.1 অফ আছে। আমি যদি অফ করি, এখন আমি এটা অফ করব। এই যে আমি একবার প্রেস করে ছেড়ে দিলাম, এখন দেখেন এই যে Q0, এটা তো ইয়া করা আছে, তাই না? এই যে দেখেন, যতক্ষণ অফ ছিল অফ থাকে, তারপর আবার অন হয়ে যায়, কারণ এটা ফোর্স করা আছে। আমি এটা আনফোর্স করে দিব। ওকে, এই যে দেখেন i0.0 এখন অফ আছে, বিটটা অফ আছে, বাট আউটপুট দেখেন ঠিকই অন আছে, তাই না? আউটপুটটা অন আছে। আমি i0.1 এই বাটনটা প্রেস করলে এখন আউটপুটটা অফ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন এইটুক পর্যন্ত আমি এটা, এই স্টপ বাটনটা প্রেস করতে যতটুকু সময় নেই, আমি এইটুক, ঠিক আছে, অন হয়ে আবার অফ হয়ে যায়, ছেড়ে দিই। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, স্ট্যাটাস চার্ট ক্লিয়ার, কোনো কোয়েশ্চেন নাই। ওকে, সো এইভাবে আপনি এগুলো মনিটর করতে পারেন। এখন সবকিছু অফ আছে। ঠিক আছে, এখন তাহলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই আরেকবার, বাকি টপিক গুলাতে। সো এটুক নিয়ে তোর কোনো কোয়েশ্চেন নাই না? ওকে, এখন তাহলে আমরা বাকিটা শেষ করি। ডিজিটাল ইনপুট আউটপুট অফ পিএলসি। পিএলসি ডিজিটাল ইনপুট আউটপুট গুলা, কোন কোন ডিভাইস গুলো ডিজিটাল ইনপুট, কোন কোন ডিভাইস গুলো ডিজিটাল আউটপুট, এগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। ঠিক আছে, এখন আমরা এগুলো একটু দেখবো। ওকে, পুশ বাটন সুইচ এগুলা কি ডিজিটাল ইনপুট, তাই না? ইন্ডিকেটর রিলে এগুলা ডিজিটাল আউটপুট। এগুলোর সাথে আপনারা পরিচিত আমি জানি। তারপর আরো কি কি ডিভাইস ডিজিটাল ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার হয় সেগুলো আমরা দেখবো। ওকে, সাথে সাথে আমরা অ্যানালগ ইনপুট আউটপুট গুলো দেখবো। ওকে, পিএলসি এর ইনপুট, ইনপুট ডিভাইস গুলা কি ইনপুট কি করে? ইনপুট ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে ইনফরমেশন নিয়ে সিপিইউ কে জানায়। ফিজিক্যাল ওয়ার্ল্ডের কি অবস্থায় আছে, বাটন প্রেস করা হয়েছে, কোনো সেন্সরের সামনে বস্তু আসছে, এরকম কোনো কিছু, কোনো কন্টাক্ট চেঞ্জ হয়েছে, লিমিট সুইচ চেঞ্জ হয়েছে, দরজা লাগানো হয়েছে, এইসব মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো জিনিস সে সেন্স করে ইনপুট মডিউলে পাঠায়, ইনফরমেশনটা ইনপুট মডিউলে পাঠায়। ওকে, ইনপুট টার্মিনালে পাঠায়। সিপিইউ ওই ইনফরমেশন দেখে কি করে, ডিসিশন নেয় যে আউটপুটকে কিভাবে সে কন্ট্রোল করবে। এবং এই ডিসিশনটা কিভাবে নেয় সে প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। ইউজার প্রোগ্রাম কে লিখে দিবে, আপনি লিখে দিবেন। ওকে, ইউজার প্রোগ্রাম আপনি কোডিং করে আপনি ডাউনলোড করবেন, ওই প্রোগ্রাম অনুসারে সে আউটপুটকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এখন আমরা কিছু উদাহরণ দেখি। একটা উদাহরণ দেখবো যে পিএলসির ইনপুট গুলার
পিএলসির ইনপুটের উদাহরণ একটা দেখি, আউটপুটের উদাহরণ দেখবো আমরা সাথে সাথে। ডিজিটাল ইনপুট, এটা হচ্ছে ডিজিটাল ইনপুট। ওকে, ডিজিটাল ইনপুটের উদাহরণ। এখানে দরজার মধ্যে একটা ডোর সেন্সর আছে আর একটা মোশন সেন্সর আছে রুমের মধ্যে। ওকে, দরজা খোলার সাথে সাথে লাইট অন হয়ে যাবে। এখানে এটা অটোমেশন করা, দরজা আউটপুটে মানে লাইটের সাথে দরজা যখন আমি খুলবো অন্ধকার তো থাকবে না, ধরেন মানুষ নাই, রুমে কোনো মানুষ নাই, তাহলে তো আমি লাইট জ্বালাই রাখবো না, তাই না? সো আমি দরজা খুলবো, খোলার সাথে সাথে যেন লাইটটা অফ হয়ে যায়, মানে লাইটটা অন হয়ে যায়, তার মানে কেউ লোকজন প্রবেশ করেছে, তাইলে সে ইজিলি কোনো কাজ টাজ করতে পারবে রুমের ভেতরে। ঠিক আছে, লাইট অন হবে দরজা খোলার সাথে সাথে। আবার ঘরের ভেতরে যদি কেউ প্রবেশ করে, ধরেন কোনো কেউ যদি, এটা যদি কোনো সিকিউরড রুম হয়, সেই ক্ষেত্রে যদি কোনো আনইথিক্যাল কাজের জন্য কোনো লোক প্রবেশ করে, সেই ক্ষেত্রে মোশন সেন্সর আছে, ওই সেন্সর লোক, কোনো লোক আসলে সে কি করবে, অ্যালার্ম দিবে। দরজা খোলার সাথে সাথে তো লাইট অন হবেই, হ্যাঁ, সাথে সাথে এই মানুষটা যখন ভেতরে ঢুকবে সেই ক্ষেত্রে মোশন সেন্সর আছে, সেন্সর কি করবে, পিএলসির ইনপুটে ভোল্টেজ পাঠাবে, সিগন্যাল পাঠাবে, ফলে কি করবে, সে একটা অ্যালার্ম দিবে। ওকে, সো এখানে ডোর সেন্সর, যেটা দরজার মধ্যে লাগানো ডোর সেন্সর, দরজা খুললে ধরেন এটা লিমিট সুইচ হইতে পারে, ডোর সেন্সর টাইপ হইতে পারে। এটা হচ্ছে ইনপুট, মোশন সেন্সর হচ্ছে ইনপুট। মানে কি, এটা ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে ইনফরমেশনটা পিএলসির ইনপুটে পাঠায়, মানে দরজা খোলা হয়েছে, এই যে ইনফরমেশনটা ইনপুটে যায়, লোকজন আসছে, এই ইনফরমেশনটা, কোনো লোক ঢুকছে রুমের ভেতরে, এই ইনফরমেশনটা সে পিএলসির ইনপুটে পাঠায়। এগুলো হচ্ছে পিএলসির ইনপুট ডিভাইস। ঠিক আছে, পিএলসি সেন্সরের মাধ্যমে ইনফরমেশন নিয়েছে যে রুমে কেউ ঢুকেছে, তাই না? সো এই ইনপুটের মাধ্যমে সে ইনফরমেশনটা পেয়ে গেছে যে রুমের মধ্যে এখন কেউ ঢুকেছে। ফার্স্টে ইনফরমেশন কি নিয়েছে, দরজা খোলা হয়েছে। সেকেন্ড ইনফরমেশন কি নিয়েছে, রুমের মধ্যে কেউ আছে। ওকে, মোশন সেন্সরের মাধ্যমে সে এই ইনফরমেশনটা নিয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে পিএলসির ডিজিটাল ইনপুট। ডিজিটাল ইনপুট ক্লিয়ার? কোন কোন জিনিসগুলো ডিজিটাল ইনপুট হইতে পারে? আই থিঙ্ক সো ডিজিটাল ইনপুট গুলো ক্লিয়ার, কি কি জিনিস ডিজিটাল ইনপুট হইতে পারে। ওকে, এখন আমরা ডিজিটাল মানে ইনপুটের কিছু প্রকারভেদ, একটা হচ্ছে ডিজিটাল ইনপুট, একটা হচ্ছে ডিজিটাল আউটপুট, সরি অ্যানালগ ইনপুট। ইনপুটের ক্ষেত্রে আমি যদি ইনপুটের ক্ষেত্রে বলি, ইনপুট দুই রকম, একটা ডিজিটাল ইনপুট, একটা অ্যানালগ ইনপুট, তাই না? আমরা দুইটাই দেখব। ডিজিটাল ইনপুট তো অলরেডি দেখলাম না। ডিসক্রিট বা ডিজিটাল ইনপুট আসলে কি? ওকে, ডিজিটাল মানে কি, সে 0 1 0 1 আইদার অন অথবা অফ, আইদার অন অথবা অফ, এইরকম ভাবে সে সিগন্যাল দেয়। ঠিক আছে, ইনপুট হয় অন আছে অথবা অফ আছে। ইনপুট, সেন্সরের সামনে কোনো বস্তু আসছে, সে সিগন্যাল পাঠাইলো, আর বস্তু চলে গেলে সে অফ। বস্তু থাকলে সেন্সর অন, মানে ইনপুট, ওই ইনপুট বিটটা অন হবে, বস্তু চলে গেলে ইনপুট বিটটা অফ হবে, পিএলসির ইনপুটটা। ওকে, অন হইলে 1 আর অফ হইলে 0। ওকে, একে আমরা লজিক হাই বা লজিক লো বলতে পারি। ইনপুট আইডল অবস্থায় থাকলে লজিক লো বা লজিক 0, এবং ইনপুট এনার্জাইজড অবস্থায় থাকলে লজিক হাই বা লজিক 1। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে। এখন ডিজিটাল ইনপুট, ডিজিটাল ইনপুট ডিভাইসগুলো আমরা দেখব, কি কি ডিজিটাল ইনপুট ডিভাইস নরমালি ব্যবহার করা হয়। ওকে, এখানে অনেক রকম পিএলসি, এটা হচ্ছে পিএলসির ইনপুট মডিউল। ধরেন এখানে i0.0, i0.1, i0.2, i0.3, এইভাবে ইনপুটগুলো সন্নিবেশিত আছে ধরেন। ওকে, সো এখন এই ইনপুটগুলোতে আমি কি কি ডিভাইসগুলো লাগাবো? পুশ বাটন, টগল সুইচ, লিমিট সুইচ, ওকে, প্রক্সিমিটি সুইচ, ফটো সেন্সর, মেটাল সেন্সর, প্রেসার সুইচ, ফ্লো সুইচ, লেভেল সুইচ ইত্যাদি। ওকে, সো এগুলো হচ্ছে সুইচ। ওকে, লেভেল সুইচ, লেভেল সেন্সর কিন্তু আছে, কন্টিনিউয়াস লেভেল সেন্সর যেটা হচ্ছে অ্যানালগ, বাট এটা কিন্তু লেভেল সুইচ কিন্তু ডিজিটাল, তাই না? পানি যখন ধরেন একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাবে, তখন ওই লেভেল সুইচ কি করে, ধরেন আপনারা তো লেভেল সুইচ দেখেছেন, কুলিং টাওয়ারের মধ্যে লেভেল সুইচ থাকে। ওকে, তো পানি নির্দিষ্ট উচ্চতায় গেলে সে কন্টাক্ট চেঞ্জ করে, আবার ধরেন কোনো পানির ট্যাঙ্কে লেভেল সুইচ থাকে, ওখানে আবার ইয়া থাকে, অনেক ক্ষেত্রে রিড সুইচ থাকে, রিড সুইচের মাধ্যমে এই লেভেলটা সে ইয়া করে, সেন্স করে। যখন ওই সেন্সরের সামনে রিড সুইচের মধ্যে পানি আসে, তাহলে সে কি করে, কন্টাক্ট চেঞ্জ করে, কন্টাক্ট চেঞ্জ করলে সে কি করে, ওই কন্টাক্টটা চেঞ্জ করে সে ইনপুটে মানে সিগন্যালটা পাঠিয়ে দেয়। ওকে, সো এইগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট। এই সুইচগুলা, বিভিন্ন রকম সুইচ, সেন্সর, এগুলো হচ্ছে সবসময় ডিজিটাল ইনপুট। ওকে, সো প্রেসার সুইচ কিন্তু একটা নির্দিষ্ট প্রেসার পাইলে, ধরেন আমি একটা প্রেসার সেট করে দিব ওটাতে, এটা মেকানিক্যাল ডিভাইস, সেটাতে কি ধরেন 5 বার না, ধরেন 2.5 বার প্রেসার ওইটাতে সেট করা যায়, ঘুরায় ঘুরায় বা যেভাবে হোক। এটা মেকানিক্যাল ডিভাইস। সেট করলে কি হবে, যখন প্রেসার আসবে, ধরেন পাইপলাইনের মধ্যে দিয়ে সেটা
যদি এয়ার প্রেসার যায়, তাহলে কি হবে, সে তার একটা প্রেসারে নিচের একটা পাত থাকে, এটা সে কি করবে, কন্ট্যাক্টটা চেঞ্জ করবে। আবার ফ্লো সুইচের ক্ষেত্রেও সেম, যেমন পানির ফ্লো মিটার, এটা পাইপলাইন এগুলো লাগানো থাকে, আপনারা দেখেছেন যে এটা নিচে একটা পাত থাকে, টিনের পাত থাকে, যখন পানি নির্দিষ্ট, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন কত প্রেসারে সে কন্ট্যাক্টটা চেঞ্জ করবে। ওকে, সো যখন পানি ফ্লো হবে তখন কি হবে, ওই পার্টটা এরকম করে যাবে না, আর উপরে কন্ট্যাক্টটা সে চেঞ্জ করবে। এইভাবে এরকম ভাবে এই সুইচগুলা কাজ করে। এগুলো হচ্ছে সব ডিজিটাল। প্রেসার ট্রান্সডিউসার কিন্তু ডিজিটাল না, ওকে, এটা অ্যানালগ। ঠিক আছে, সো এগুলা হচ্ছে যেগুলো কন্ট্যাক্ট চেঞ্জ করে, এগুলা হচ্ছে আমি বললাম যেটা প্রেসার সুইচ কিভাবে কাজ করে। প্রেসার আসলে সে ধরেন এই কন্ট্যাক্টটা চেঞ্জ করবে। ঠিক আছে, এটা সুইচ টাইপ। প্রেসার পাইলে সে কি করবে, ধরেন একটা পাত আছে, এটা চেঞ্জ হবে, উপরে কন্ট্যাক্টটা চেঞ্জ করে ফেলবে। ওকে, সো এইভাবে। লেভেলের ক্ষেত্রে সিম, লেভেলটা আপনি রিড সুইচের মাধ্যমে রিড করতে পারেন। ইয়েস, আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুটের উদাহরণ। এই ইনপুটগুলো পিএলসির ইনপুট মডিউলে যুক্ত থাকে, এই ইনপুট ডিভাইসগুলো। ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল ইনপুট সবসময় কন্টাক্ট বা এনক্লোজার, আপনি খেয়াল করে দেখেন, এগুলো সব কন্টাক্ট টাইপ। আইদার অন, সুইচ প্রেস করলে অন, সরাই দিলে অফ। নর্মালি এনসি অন আছে, সরাই দিলে অফ। ওকে, এটা সুইচ, এটা কিন্তু পুশ বাটন নেই দুইটা, এটা সুইচ, সুইচ প্রেস করলে অন, সরাই দিলে অফ। নর্মালি এনসি সুইচ, সরাই দিলে অফ। নর্মালি কন্টাক্ট, এগুলো কি বলতে পারেন, এগুলো আপনি ধরেন ইয়া থেকে নিলেন, ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে নিলেন, অক্সিলারি ম্যাগনেটিক কন্ট্রাক্টর, অক্সিলারি এনো কন্ট্যাক্ট, এটা ধরেন। আবার ধরেন ওভারলোড রিলে যেগুলো আছে, এগুলোর অক্সিলারি এনসি কন্ট্যাক্ট নিলেন, ওগুলো তো কন্ট্যাক্ট, তাই না? ওগুলো আপনি পিএলসির ইনপুট হিসেবে ব্যবহার করতে পারেন। ধরেন আপনি যদি ওভারলোড মানে ইয়া করতে চান, ওভারলোড রিলে ট্রিপ করাতে চান, সেই ক্ষেত্রে কি হবে, ওভারলোড রিলে ট্রিপ করাতে চাইলে আপনি ওভারলোডের ওভারলোড রিলে যখন ট্রিপ হবে, তখন যাতে আপনি একটা ইনফরমেশন পান, মোটরটাকে অফ করে দেয়, তাহলে কি হবে, আপনি একটা কন্ট্যাক্ট পিএলসির ইনপুটে লাগাবেন। তাহলে কি হবে, ধরেন এনো কন্ট্যাক্ট থেকে আপনি লাগাইলেন ওভারলোডের, যখন ওভারলোড ট্রিপ করবে তখন এনোটা ক্লোজ হবে, ক্লোজ হলে এদিকে ধরেন 24 ভোল্ট গিয়ে এটাকে এনার্জাইজ করবে, ফলে এই সিগন্যালটা ব্যবহার করে আমি মোটরটাকে অফ করে দিব। ওকে, সো এগুলো হচ্ছে কন্ট্যাক্ট, সবই কন্ট্যাক্ট। ডিজিটাল ইনপুট আই থিঙ্ক সো ক্লিয়ার, তাই না? এখন আমরা অ্যানালগ ইনপুট নিয়ে আলোচনা করব। অ্যানালগ ইনপুট কি? অ্যানালগ মানে কি? মানে আদিম যুগের কোনো কিছু নাকি? বলে না অ্যানালগ সিস্টেম, পুরাতন কিছু বুঝাইলে, আদিম টেকনোলজি বুঝাইলে অ্যানালগ বুঝায়, তাই না? বাট এটা কোনো আদিম যুগ না, এটা একটা সিগন্যাল। ওকে, সো এই অ্যানালগ বলতে সেই অ্যানালগ না, আমরা যে ডিজিটাল বলতে বুঝি, একটু আগে যেটা পড়লাম, ওই ডিজিটাল বলতে ডিজিটাল বাংলাদেশ যেটা বলে, ওই ডিজিটাল না। ওকে, ওই ডিজিটাল বাংলাদেশ বলতে স্মার্ট বাংলাদেশ বোঝায়। হুম, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, কন্টিনিউয়াস স্ট্রিম। সিগন্যালের ইয়াটা পিক, যেটা এটা কম বেশি হইতে পারে, বাট এটা কন্টিনিউয়াস থাকে, একটু উপরে একটু নিচে, একটু উপরে একটু নিচে। টেম্পারেচার বাড়লে একটু বাড়বে, টেম্পারেচার কমলে একটু কমবে, প্রেসার বাড়লে একটু বাড়বে, প্রেসার কমলে একটু কমবে, প্রেসার স্টিডি থাকলে সমান করে যাবে। ওকে, সো এইভাবে এই অ্যানালগ ইনপুট গুলা সিগন্যালটা কাজ করে। এই সিগন্যালটা ব্যবহার করে আমরা পিএলসির প্রোগ্রামিং করব, অ্যানালগ ইনপুট প্রোগ্রামিং করব, কোনো ইনপুট আউটপুটকে অন করব। ওকে, সো এদের মধ্যে ফ্লাকচুয়েশন থাকবে, ফ্লাকচুয়েশন একটু বেশি একটু কম, একটু বেশি একটু কম, এরকম, তাই না? টেম্পারেচার কোনো সময় বেশি থাকবে, কোনো সময় কম থাকবে। যেখানে ডিজিটাল ইনপুট ছিল কি, হয় অন অথবা অফ কন্ডিশন, তাই তো? বাট এটা অন এবং অফের মাঝামাঝি কোনো অবস্থা। ঠিক আছে, অন এবং অফের মাঝামাঝি যে কোনো অবস্থায় সে থাকতে পারে। ঠিক আছে, এটা কখনোই অন হয় না, কখনোই অফ হয় না, এরকম কোনো সিগন্যাল না, এটা কন্টিনিউয়াস স্ট্রিম। অ্যানালগ সিগন্যাল কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয়। এখন আমরা ডিজিটাল ইনপুট গুলো তো দেখেছিলাম, এখন আমরা কিছু অ্যানালগ ইনপুট গুলো দেখি। অ্যানালগ ইনপুট ডিভাইস গুলো আসলে কি কি? কন্টিনিউয়াস লেভেল ট্রান্সমিটার, ট্রান্সডিউসার যেটা বলতে পারেন। কন্টিনিউয়াস লেভেল ট্রান্সমিটার, সেটা 4 to 20 মিলি এম্পিয়ারে ধরেন একটা ট্যাঙ্কের মধ্যে লাগানো আছে। ট্যাঙ্কের পানি আছে ধরেন 20 লিটার। আপনি যদি এটাকে 4 to 20 মিলি এম্পিয়ারে ইয়া করেন, সেন্সরটা সেট করেন, তাইলে লেভেল মানে সর্বোচ্চ লেভেলে থাকলে কত মিলি এম্পিয়ার পাওয়া যাবে? 20 মিলি এম্পিয়ার। আবার পানি যদি জিরো থাকে, সর্বোচ্চ ধরেন 20 লিটার থাকলে 20 মিলি এম্পিয়ার পাওয়া যাবে। আর যদি পানি জিরোতে থাকে, একদম পানি না থাকে, তাইলে 4 মিলি এম্পিয়ার পাওয়া যাবে। ওকে,
ওকে, সো এটা হচ্ছে কন্টিনিউয়াস লেভেল ট্রান্সমিটার। লেভেল সুইচ একটা আছে, বাট এটাকে আমি আগেই বলতেছি যে কন্টিনিউয়াস লেভেল ট্রান্সমিটার। কন্টিনিউয়াসলি পানির লেভেলটা সে চেক করে, মনিটরিং করে, ওই অনুসারে সে আউটপুট 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার আউটপুট জেনারেট করে। টেম্পারেচার সেন্সর 4 to টেম্পারেচার সেন্সর PT100, যেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে আপ ডাউন করে। তারপরে আর কি আছে, থার্মোকাপল আছে, যেটা হচ্ছে মিলি ভোল্ট জেনারেট করে। টেম্পারেচার বাড়ার সাথে সাথে মিলি ভোল্টেজটা একটু একটু বাড়ে। ওকে, PT100 এর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকে। প্রেসার সেন্সর ধরেন 0 to 5 বার প্রেসারের জন্য আপনি 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার, 0 to 10 ভোল্ট এরকম ভাবে কোনো সিগন্যাল পাইতে পারেন, যেটা সেন্সরের গায়ে বলা থাকে। ওকে, সো এরকম ভাবে হইতে পারে। ফ্লোমিটার, ইয়েস, প্রেসার সেন্সর, স্পিডোমিটার, স্পিড বাড়লে ধরেন অ্যানালগ সিগন্যালটা মানে সিগন্যালটা বাড়ে, কমলে কমে। তারপর লাইট ইন্টেন্সিটি সেন্সর। ওকে, আপনারা এলডিআর যেটা বলে, লাইট ইন্টেন্সিটি সেন্সর, যেটা লাইট বাড়ার সাথে সাথে এর মধ্যে যখন এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, যেটা এটার মধ্যে যখন লাইট পড়বে তখন ওই লাইটের উপর ডিপেন্ড করে রেজিস্টিভিটিটা চেঞ্জ হয়। ওকে, সো এইগুলা হচ্ছে। আবার লাইট বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, লাইট কমলে রেজিস্ট্যান্স কমে। ঠিক আছে, সো এটা কন্টিনিউয়াস, এগুলা হচ্ছে ফিজিক্যাল অবস্থার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রিম একটা সিগন্যাল দেয়। ওকে, এই গ্যাস প্রেসার অনেক রকম, ইয়েস। প্রেসার আমি একটা বলছি, অনেক রকম প্রেসার হইতে পারে। ঠিক আছে, সো এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে সব ক্লিয়ার। এখন আমরা অ্যানালগ সিগন্যালের উদাহরণ দেখব। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে একটা ট্যাঙ্ক দেখেন, এই ট্যাঙ্কটাতে একটা কন্টিনিউয়াস লেভেল সেন্সর আছে। ঠিক আছে, একটা কন্টিনিউয়াস লেভেল সেন্সর আছে। এই লেভেল সেন্সরটা উপরে বসানো থাকে বা নিচে বসানো থাকে, একটা ধরেন একটা জায়গায় থাকবে। সরি, এই সেন্সরটা, লেভেল সেন্সরটা কি করে, লেভেল সেন্সরটা আছে, এটা কি করে কন্টিনিউয়াসলি, এটা 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার, এর আউটপুট কত 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার। আর ট্যাঙ্কের ক্যাপাসিটি কত 0 to 100 লিটার। ওকে, ওকে, সো এটা আমরা এখন স্কেলিং করব। তার আগে আমরা জেনে নিব যে কি কি সেন্সর, কি কি সিগন্যাল সাধারণত, অ্যানালগ সিগন্যাল সাধারণত পাওয়া যায়। যেমন 0 to 20 মিলিঅ্যাম্পিয়ার, 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার এবং 0 to 10 ভোল্ট। এই টাইপের মানে অ্যানালগ সিগন্যাল গুলাই সবচেয়ে বেশি সচরাচর ব্যবহার করা হয়। আমি জানি আপনারা এগুলোর সাথে অনেকেই পরিচিত। ওকে, সো আমরা আজকে 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার যেটা, ওকে, 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার, সেটা আমরা স্কেলিং করব আজকে। কিভাবে স্কেলিং করতে হয় 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার অ্যানালগ সিগন্যাল, যেটা 0 to 20 মিলিঅ্যাম্পিয়ার আছে। 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার কেন 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার হচ্ছে, যেটা ধরেন সিগন্যাল আছে কিনা বা সিগন্যাল কোনো কাট হয়েছে কিনা, সেই জন্য 4 মিলিঅ্যাম্পিয়ারটা থেকে শুরু হয়। ওকে, ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা উদাহরণটা দেব। ঠিক আছে, উদাহরণটা একটি কন্টিনিউয়াস লেভেল সেন্সর ট্যাঙ্কে কি পরিমাণ পানি আছে কন্টিনিউয়াসলি সে ডিসপ্লে করে। ধরেন একটা ডিসপ্লের মধ্যে, এটা আমরা পিএলসি তে নিব এই ইনপুটটা, এই সিগন্যালটা 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার। অ্যাকর্ডিং টু 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার আমরা 0 to 100 লিটার আমরা শো করব। 0 লিটারের জন্য 4 মিলিঅ্যাম্পিয়ার, 100 লিটারের জন্য 20 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, যে লেভেল সেন্সর ব্যবহার করা হয়েছে তার আউটপুট হচ্ছে 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার এটার। ওকে, ট্যাঙ্কে যদি 100 লিটার পানি ধরে তাহলে অর্ধেক অবস্থা পানি যদি অর্ধেক থাকে, এই যে দেখেন আমি স্কেলিং করেছি কিভাবে, দেখেন 0, 50, 100 না, 25, 50, 75 এরকম ভাবে। আর এটা হচ্ছে 0 লিটারের জন্য 4 মিলিঅ্যাম্পিয়ার, 100 লিটারের জন্য 20 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, এটাকে যদি স্কেলিং করি, মাঝখানে পরে কত 12, এখানে 8, এখানে 16, 4, 8, 12, 16, আমি 20। এখানে আমি বোঝার সুবিধার্থে আমরা এরকম একটা নিয়েছি যাতে সহজে বোঝা যায়, বাট মাঝখানে মাঝখানে তো থাকবে, তাই না। এখানে কি হলো 4 মিলিঅ্যাম্পিয়ার, যখন পানি 50 লিটার থাকে তাহলে সেন্সর আউটপুট আপনি কত পাবেন, যদি 50 অর্ধেক ভরা থাকে তাহলে কত পাবেন 12 মিলিঅ্যাম্পিয়ার, তাই না। যখন পানি 25 লিটার থাকবে, যখন পানি ধরেন 25 লিটার হয়, তখন সেন্সরের আউটপুটে কত, এই যে দেখেন 25 লিটার, তখন সেন্সরের আউটপুটে আপনি 8 মিলিঅ্যাম্পিয়ার পাবেন। ঠিক আছে, পানি বাড়বে আস্তে আস্তে, যদি 75 লিটার হয় পানি বেড়ে বেড়ে, তাহলে কত ট্যাঙ্কের আউটপুট, সেন্সরের আউটপুট আপনি কত মিলিঅ্যাম্পিয়ার পাবেন, 16 মিলিঅ্যাম্পিয়ার।
ওকে, পানি যদি 100 লিটার থাকে তাহলে ট্যাঙ্কের আউটপুট কত পাবেন? 20 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, যখন পুরাটা ভরে যাবে তখন এই সেন্সরে আউটপুট পাবেন আপনি কত? 20 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা আপনি পিএলসির ইনপুটে নিয়ে গিয়ে আপনি এটাকে প্রসেস করে কোনো কাজ কাজ সম্পাদন করতে পারেন, যেমন কোনো মোটরকে অফ করে দিতে পারেন, পাম্পকে অফ করে দিতে পারেন। এখন পানি 100 লিটার আছে, 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালটা যখন পিএলসির ইনপুটে পাঠাবে, ওই 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালটাকে আমরা প্রসেস করে ডিজিটালে কনভার্ট করে এডিসির মাধ্যমে আমরা এটাকে করব, আমরা কোনো পাম্পকে অফ করে দিব। ঠিক আছে, এই ইয়াটা ক্লিয়ার, স্কেলিংটা ক্লিয়ার, আমি কিভাবে অ্যানালগ সিগন্যাল স্কেলিং করলাম। অ্যানালগ সিগন্যাল নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। পিএলসির আউটপুট নিয়ে এখন আমরা আলোচনা করব। আউটপুট 4 to 10 ভোল্ট অ্যানালগ, 4 to 10 ভোল্ট কোনো অ্যানালগ নাই, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার অ্যানালগ আছে। ওকে, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। 4 মিলি অ্যাম্পিয়ার কেন করা হয়? 4 মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু করার কারণ হচ্ছে, ধরেন আমরা এটা তো কারেন্ট সিগন্যাল, তাই না? কারেন্ট সিগন্যাল, তো যখন ধরেন লাইনে আমরা কি সেন্সরটা ভালো আছে বা মন্দ আছে আমরা কিভাবে বুঝবো, বা সিগন্যাল পাঠাচ্ছে কিনা? হ্যাঁ, যদি পানি বা সেন্সরের যে ধরেন সেন্সর থেকে যখন লাইনটা আসবে পিএলসির ইনপুটে, সেই ক্ষেত্রে ধরেন মাঝখানে তার কেটে গিয়েছে কিনা সেটাও তো আমরা বুঝতে পারবো না, তাই না? তো আমরা আসলে বুঝতে চাচ্ছি যে তার কাটছে নাকি দেখা গেল যে কোনো সেন্সরটাই নষ্ট হয়েছে নাকি। তো সেটা বোঝার জন্য যখন 0 লিটার পানি থাকবে, একদম পানি থাকবে না, বাট তাতেও কিছু এম্পিয়ার থাকবে, 4 মিলি এম্পিয়ার থেকে স্টার্ট, তার মানে 0 লিটারে সেন্সরের আউটপুটটা যদি আপনি কারেন্টটা মেজারমেন্ট করেন মাল্টিমিটারের মাধ্যমে, তাহলে দেখবেন যে আপনি 4 মিলি এম্পিয়ার পাচ্ছেন। ওকে, মানে ওই সেন্সর থেকে একটা 4 মিলি এম্পিয়ার ইনিশিয়ালি একটা অফসেট এটা ওইখান থেকে আসে। ঠিক আছে, আর যদি মনে করেন যে কোনো কারণে তারটা কাটা পড়ে, ধরেন সেন্সর ভালো আছে, তারটা কাটা পড়ে, সেন্সরে তো পাঠাবে 4 মিলি এম্পিয়ার 0 লিটারের জন্য, তাই না? 4 মিলি এম্পিয়ার কিন্তু 0 লিটারের জন্য সে পাঠাবে, কিন্তু দেখা গেল যে তারটা কাটা পড়ার কারণে সে আমি এইদিকে মাল্টিমিটারে 4 মিলি এম্পিয়ারটা পাচ্ছি না, আমি কত পাচ্ছি? আমি 0 পাচ্ছি। তার মানে আপনি বুঝতে পারবেন যে লাইনটা অ্যাকচুয়ালি কাটা পড়েছে। ঠিক আছে, লাইনে কোনো সমস্যা হয়েছে, কেবলে কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, সো এই জন্য 4 মিলি এম্পিয়ার থেকে স্টার্ট করা হয়, যাতে মানে বোঝা যায় সিগন্যাল আছে কি না। ঠিক আছে, 0 যদি থাকতো তাইলে, ধরেন 0 লিটারের জন্য যদি 0 থাকতো তাইলে কি হইতো, আমি কিন্তু বুঝতাম না যে আসলে লাইনটা কাটা পড়ছে কিনা। ঠিক আছে, এন্ড যেহেতু লাইনটা কাটা পড়ছে 4 পাওয়ার কথা 0 লিটারের জন্য, 4 মিলি এম্পিয়ার, সো সেই জন্য আমি বুঝতে পারবো যে লাইনটা কাটা পড়েছে। ক্লিয়ার? ওকে, পিএলসির আউটপুট আমরা বলি। আউটপুটে আপনারা কি লাগাবেন? ইন্ডিকেটর, রিলে, সলিনয়েড, অ্যাকচুয়েটর, এইসব টাইপের জিনিসগুলো লাগাবেন। ঠিক আছে, আউটপুট অন হয় কখন? সিপিইউ এর সিগন্যাল পেলে, সিপিইউ এর নির্দেশ পেলে আউটপুট অন হয়, তাই না? সিপিইউ নির্দেশ কিভাবে দেয়? আপনি যেভাবে প্রোগ্রাম লিখে দিবেন ওই অনুসারে সে আউটপুটকে অন করবে, ইনপুটের উপর ডিপেন্ড করে। ওকে, সিপিইউ ইনপুট থেকে ইনফরমেশন নেয়, সেন্সর, সুইচ, বাটন এগুলো থেকে ইনফরমেশন নেয়, নিয়ে প্রোগ্রাম আমি যেভাবে করে দিব ওই অনুসারে কোনো একটা ইনপুটের জন্য, ইনপুট এখন এনার্জাইজ, তাহলে কোনো একটা আউটপুটকে সে অন করে বা অফ করে, যেভাবে আপনি চান প্রোগ্রামে। ওকে, এটা কত প্রকার? পিএলসির আউটপুট 2 প্রকার, তাই না? একটা ডিজিটাল আউটপুট, একটা অ্যানালগ আউটপুট, যেটা আমরা ইনপুটের ক্ষেত্রেও দেখেছি 2 রকম। ওকে, ডিজিটাল আউটপুটের একটা উদাহরণ দেখি। ডিজিটাল আউটপুটের উদাহরণ কি হইতে পারে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, পানি দিকে যায়। এখানে একটা লো লেভেল সেন্সর দেখতে পাচ্ছি, এটা একটা হাই লেভেল সেন্সর দেখতে পাচ্ছি। ট্যাঙ্কের পানি এখন লোতে আছে, পানির স্তর। পানি যখন উপরে পানি যখন আসে, এখান দিয়ে আসে, তাইলে এটা হচ্ছে কি হয়? লেভেল হাই হয়, তাই না? আস্তে আস্তে পানি উপরে উঠে লেভেল হাই হয়। ওকে, সো এই পাম্পের মাধ্যমে আমি ট্যাঙ্কে এদিকে পানি যাচ্ছে, ধরেন প্রোডাকশন লাইনে অলওয়েজ পানি যাচ্ছে, আর পাম্পে এদিকে পানি দিচ্ছে। ধরেন মাঝে মাঝে লাইন বন্ধ করে দিলাম আমি, প্রোডাকশন কম, তাইলে আস্তে আস্তে কি হবে? পানিটা ভরবে, তাই না? ওকে, সো এটা আমরা কিভাবে হবে? ধরেন পানি যখন লো লেভেলে থাকবে তখন পাম্পকে সে চালু করবে, আবার হাই লেভেলে থাকলে এগুলো কিন্তু সুইচ, মানে অ্যানালগ না, এটা লো লেভেল সুইচ, সেন্সর সুইচ, হাই লেভেল সেন্সর সুইচ। ওকে, সো যখন এখানে রিড সুইচ আছে, এখানে রিড সুইচ আছে, আপনি যখন পানি যখন লো লেভেলে থাকবে তখন কি হবে? এখানে রিড সুইচের কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, চেঞ্জ হলে কি হবে?
কন্ট্যাক্ট চেঞ্জ হলে সে পাম্পটাকে চালু করে দিবে। পানি যখন এই সেন্সরের নিচে চলে যাবে কন্ট্যাক্ট চেঞ্জ হবে, তাই না? সো আপনি ওই কন্ট্যাক্টটা যখন চেঞ্জ হবে তখন ধরেন এনও কন্ট্যাক্টে কানেক্ট করলেন, তাইলে পানি নিচে গেলে এটা এনসি হবে, এনসি দিয়ে হচ্ছে পাম্পটাকে আপনি চালাবেন, ঠিক আছে? ক্লোজ হলে পাম্পটাকে আপনি চালাবেন। সো পানি যখন আস্তে আস্তে ইয়া করবে, উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে হাই লেভেলে গেলে সে কি করবে? হাই লেভেলে গেলে সে কি করবে? হাই লেভেলে গেলে ধরেন এখানে রিড সুইচ আরেকটা, সে কন্ট্যাক্ট চেঞ্জ করবে পানিটা এখানে আসলে, এই কন্ট্যাক্ট ব্যবহার করে সে কি করবে? আমি আরেকটা মাঝখানে একটা ইয়া বসাই দেবো, এই কন্ট্যাক্টটা এনসি হাই লেভেলটা। সো যখন হাই লেভেলে উঠবে তখন কি করবে সে? এই কন্ট্যাক্টটা চেঞ্জ করলে মাঝখানে সার্কিট ব্রেক হয়ে যাবে, ফলে পাম্পটা অফ হয়ে যাবে, তাই না? সো এইভাবে এটা আমরা লেভেল সুইচের মাধ্যমে আমরা পাম্পটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, লো লেভেল সুইচ এবং হাই লেভেল সুইচের মাধ্যমে। ওকে, সো এখানে এই লেভেল সুইচ গুলা কি? এগুলার মাধ্যমে আমি ইনফরমেশন নিচ্ছি পানি এখন কোন অবস্থায় আছে, তাই না? সো এই লেভেল সুইচ গুলা কি? ইনপুট নাকি আউটপুট? এই লেভেল হাই লেভেল সেন্সর এবং লো লেভেল সেন্সর কি ইনপুট নাকি আউটপুট? অবশ্যই সেটা ইনপুট, তাই না? ইনপুট হবে, যেহেতু আমি ফিজিক্যাল ডিভাইসের মাধ্যমে, থ্যাংক ইউ, ফিজিক্যাল ডিভাইসের মাধ্যমে আমি নিয়েছি, ইনফরমেশনটা নিয়েছি ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে সেন্সরের মাধ্যমে, ঠিক আছে? সে কোনটাকে নিয়ন্ত্রণ করতেছে? পাম্পটাকে। পাম্প মানে মোটরটাকে সে কন্ট্রোল করতেছে, এই সেন্সর। সো যেটা কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে, যেটা অপারেট করা হয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আউটপুট। সো এখানে পাম্প মোটর হচ্ছে আউটপুট। ওকে, আপনি আউটপুট পিএলসির আউটপুটের মাধ্যমে এটা কন্ট্রোল করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো ডিজিটাল আউটপুট বোঝা গেছে? ডিজিটাল আউটপুট, পিএলসির ডিজিটাল আউটপুট। ওকে, ডিজিটাল আউটপুট। ওকে, ডিজিটাল আউটপুট আপনি এখানে পাম্প হইতে পারে, আমি এটার জন্য পাম্প দেখালাম। আপনি আমরা রিলে অন করতে পারি, মোটর রিলে, তারপরে রিলে দিয়েও যে কোনো ডিভাইসকে অপারেট করাইতে পারি। তারপরে আমরা সলিনয়েড হইতে পারে, কোনো কিছু অন করা, ইন্ডিকেটর। ওকে, কোনো কিছু অন করাইতে চাই যদি আমরা, সেটা হচ্ছে আউটপুট। ওকে, আচ্ছা, ক্লিয়ার। ডিজিটাল আউটপুট, ডিজিটাল আউটপুট ডিভাইসগুলো কি কি এখন আমরা এক নজরে দেখিনি। কি কি ডিভাইসগুলোকে আমরা ডিজিটাল আউটপুট বলি? ডিজিটাল আউটপুট হয় অন অথবা অফ কন্ডিশনে থাকে, যেটা আমরা ইনপুটের ক্ষেত্রেও দেখেছিলাম। ডিজিটাল ইনপুটের ক্ষেত্রে হয় অন অথবা অফ, ঠিক আছে? অন অন থাকলে 1 আর অফ থাকলে 0, তাই না? ডিজিটাল আউটপুট ডিভাইসগুলো কি কি? আমি যদি দেখি, ম্যাগনেটিক কন্ট্রাক্টর, রিলে, সলিনয়েড, অ্যাকচুয়েটর, লাইট, ফ্যান ইত্যাদি, এগুলো হচ্ছে পিএলসির ডিজিটাল আউটপুট, তাই না? ম্যাগনেটিক কন্ট্রাক্টর, রিলে একই। ম্যাগনেটিক কন্ট্রাক্টর হচ্ছে হাই কারেন্টের জন্য, রিলে, সলিনয়েড, অ্যাকচুয়েটর, ঠিক আছে? সো এগুলা তো জানেন, সলিনয়েড গুলা কি, অ্যাকচুয়েটর কোনো কিছু ধরেন অ্যাকচুয়েট করে সলিনয়েডের মাধ্যমে। ওকে, লাইট, ফ্যান, এগুলা সব ডিজিটাল আউটপুট ডিভাইস। ওকে, ওকে, এই আউটপুট ডিভাইসগুলোকে পিএলসির এই আউটপুট ডিভাইসগুলো পিএলসির আউটপুট মডিউলে যুক্ত থাকে। আমি প্রোগ্রাম অনুসারে এটাকে কন্ট্রোল করব, কোন আউটপুটটাকে অন করব, কোন আউটপুটে লাগানো কোনটাকে অন করব। ধরেন লাইটকে অন করব নাকি ফ্যানকে অন করব নাকি মোটরকে অন করব নাকি সলিনয়েডকে অন করব, সেটা আমি প্রোগ্রাম অনুসারে ডিসাইড করব। এখানে ডান দিকের চিত্রে একটা ল্যাম্পকে আমি অন করেছি, তাই না? এই ল্যাম্পটা পিএলসির আউটপুট ডিভাইসে কানেক্টেড। ওকে, ওকে, পিএলসির মাধ্যমে এই ল্যাম্পটাকে অন করা হয়েছে। সো ডিজিটাল আউটপুট আই থিংক সো ক্লিয়ার। এখন অ্যানালগ আউটপুট দেখব। অ্যানালগ আউটপুট, অ্যানালগ আউটপুট, অ্যানালগ ডিজিটাল আউটপুট, অ্যানালগ আউটপুট অনেকটা অ্যানালগ বলতে তো মানে সিস্টেম তো একই, কন্টিনিউয়াস স্ট্রিম, তাই না? 0 to 1 এর মাঝামাঝি সিগন্যাল। হয় একটা ছিল ডিজিটালের ক্ষেত্রে, একটা এখন আমরা অ্যানালগের ক্ষেত্রে দেখব। সরি, একটা ছিল ইনপুটের ক্ষেত্রে ডিজিটাল অ্যানালগ ইনপুট, এখন আমরা দেখব অ্যানালগ আউটপুটের ক্ষেত্রে। সিগন্যাল কিন্তু অ্যানালগ, মানে সিগন্যালটা সেম, বাট সিগন্যালের প্রসেসটা ভিন্ন, ঠিক আছে? সিগন্যালের অ্যাপ্লিকেশনটা ভিন্ন। একটা আমরা অ্যানালগ আউটপুটের উদাহরণ দেখব। ওকে, অ্যানালগ আউটপুট অনেকটা অ্যানালগ ইনপুটের মতোই, এটি কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয়। ওকে, অ্যানালগ আউটপুট ডিফারেন্সটা আমি যদি বলি, অ্যানালগ ইনপুট পরিবেশ থেকে আসে, সেন্সর থেকে আসে বিভিন্ন, তাই না? সেন্সর থেকে আসে, পরিবেশ থেকে আসে। এই ফিডব্যাকটা আমরা বিভিন্ন শেপে, আমরা বিভিন্ন ইয়াতে আমরা পাই, ঠিক আছে? আমরা পিএলসির ইনপুটে পাই, ঠিক আছে? অ্যানালগ ইনপুটে পাই। বাট
অ্যানালগ আউটপুটটা কি? অ্যানালগ আউটপুটটা আপনি কন্ট্রোল করবেন। আপনি কন্ট্রোল করবেন কিভাবে? প্রোগ্রামিং করে আপনি কোনো কিছুকে কন্ট্রোল করবেন। আপনি মাঝে, মাঝে অ্যানালগ আউটপুট সিগন্যাল বাড়ায় দিবেন, কমায় দিবেন, বাড়ায় দিবেন, কমায় দিবেন। ওকে? ইনপুটের ক্ষেত্রে এটা ফিজিক্যাল থেকে সেন্সরের উপর ডিপেন্ড করে আসে। আর আউটপুটের ক্ষেত্রে আপনি সেটা করবেন, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করে। ওকে? সো ফ্লো কন্ট্রোল ভালভ পজিশনারের মাধ্যমে ট্যাঙ্কের পানি কন্ট্রোল করবে। ফ্লো কন্ট্রোল ভালভ আপনারা চিনেন, যেটা 4 টু 20 মিলি অ্যাম্পিয়ারে কাজ করে বা 0 টু 10 ভোল্টে কাজ করে, বিভিন্ন রকম আছে। আমরা এখানে 0 টু 10 ভোল্টের একটা অ্যানালগ আউটপুটের উদাহরণ দিয়েছি। ফ্লো কন্ট্রোল ভালভ এটা হচ্ছে 0 টু 10 ভোল্ট, এটার মাধ্যমে কন্ট্রোল করা হয়। এটা কি করা হয়? এই ভালভটাতে আপনি ধরেন 0 ভোল্ট দিলেন, এটা অফ থাকবে, আস্তে আস্তে ভোল্টেজ বাড়ালেন, এটা আস্তে আস্তে ওপেন হইতে থাকে। হ্যাঁ, পার্সেন্টেজ আকারে সেটা অন ওপেন ক্লোজ হয়। ওকে, যেটা আমরা সামনে স্কেলিং করলে বুঝবো। যদি আমি 10 ভোল্ট দেই এটার মধ্যে, 10 ভোল্ট দেই, তাহলে কি হবে? সে পুরাটা খুলে দিবে, 100% খুলে দিবে। যদি 0 ভোল্ট দেই তাহলে এটা অফ থাকবে। যদি 5 ভোল্ট দেই তাহলে কত পার্সেন্ট খোলা থাকবে? 5 ভোল্ট দিলে কত পার্সেন্ট খোলা থাকবে? বলেন দেখি, 5 ভোল্ট দিলে 50% খোলা থাকবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। ওকে, সো এটা আমরা করব কিভাবে? যদি ট্যাঙ্ক তাড়াতাড়ি খালি হয়ে যায় তবে ফ্লো কন্ট্রোল ভালভ পজিশনার পুরাটা খুলবে। এটা পিআইডি কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা হয়। পিআইডি, ওকে, প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ। পিআইডি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কি? পিআইডিটা সম্পর্কে আইডিয়া, পিআইডি হচ্ছে কি, ধরেন এটা খুবই স্মার্ট একটা ইন্টেলিজেন্ট একটা সিস্টেম, পিআইডি কন্ট্রোল সিস্টেম। ওকে, অনেকেরই আছে পিআইডি কন্ট্রোল নিয়ে। ওকে, ওকে, সো যেহেতু আমরা মনে হয় পিআইডি নিয়ে আলোচনা করেছি, পিআইডি কন্ট্রোল হচ্ছে, ধরেন একটা ট্যাঙ্কের ইনপুটে পানি যায়, আউটপুটে, ইনপুটে আমি ধরেন বোরওয়েলের পানি দিলাম, ওয়াটার ট্রিটমেন্ট থেকে পানি দিলাম ইনপুটে। ওকে, আর আউটপুটে কি? আউটপুটে হচ্ছে ধরেন প্রোডাকশনে যাবে এই পানিটা, আমি ট্যাঙ্কে এসে রিজার্ভ করলাম, প্রোডাকশনে আমি এই পানিটা ইউজ করলাম প্রসেসের জন্য, কোনো কিছু মিক্সিং করার জন্য, কোনো কিছু ট্রিটমেন্ট করা, হিট ট্রিটমেন্ট করার জন্য, কোনো মানে প্রোডাকশনে পানিটা আমি পাঠাবো। ধরেন এটা হচ্ছে আউটপুট, যে পানিটা যাচ্ছে প্রোডাকশনে। ওকে, সো এখানে একটা লেভেল ট্রান্সমিটার আছে, লেভেল সেন্সর আছে। লেভেল সেন্সর, আর এই লেভেল সেন্সরটা কন্টিনিউয়াসলি এটা মনিটর করে। ওকে, এটা হচ্ছে লেভেল কন্ট্রোলার। যেটা লেভেল কন্ট্রোলার আছে, এরকম আলাদা লেভেল কন্ট্রোলার পাওয়া যায়, যেটা এই সিগন্যালটাকে প্রসেস করে। হুম যখন পানি বেশি থাকবে তখন সে কি করে? এই সিগন্যালটা কমাই দিবে, তার মানে এটা মানে পার্সেন্টেজ আকারে কমে যাবে। ধরেন এখানে পানি এখন বেশি হয়ে গেছে, তাহলে সেই সিগন্যালটা ভোল্টেজটা এখানে কম দিবে। কম দিলে কি হবে? এটা অল্প খোলা থাকবে, তার মানে এখানে আস্তে আস্তে পানি যাবে, এদিকে আস্তে আস্তে পানি যাবে। আবার দেখা গেলো যে আউটপুটে পানি অনেক বেশি যাচ্ছে, বেশি যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি খালি হয়ে যাবে না। তাহলে সে এই লেভেল সিগন্যালের মাধ্যমে দেখবে যে এখানে পানি কম, তার মানে এই সিগন্যালটা এখানে কম পাবে, তাই না? সিগন্যালটা যখন ধরেন সিগন্যালটা যখন কম পাবে, তখন সে এই লেভেল কন্ট্রোলার এটাকে বলবে যে তুমি ভোল্টেজ এখন বাড়াই দাও, আমি সিগন্যাল কম পাইছি, তুমি ভোল্টেজ, সে ভোল্টেজটা বাড়াই দিবে। ধরেন এখন 100% খুলে দিবে, 10 ভোল্ট পাঠাই দিবে এই লেভেল কন্ট্রোলারে। ফলে কি হবে? অটোমেটিক্যালি সে পুরোটা খুলে ফেলবে, তখন পানি বেশি যাবে। ঠিক আছে, এই লেভেল কন্ট্রোলারটা এই পিআইডি কন্ট্রোল সিস্টেমে কাজ করে। ওকে, এটা ইন্টেলিজেন্ট সিস্টেম। ঠিক আছে, ওকে, পিআইডির অনেক অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, যদি ট্যাঙ্ক তাড়াতাড়ি খুলে যায় তবে ফ্লো কন্ট্রোল ভালভ পজিশনারটা পুরোপুরি খুলে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি খালি হইলে। যদি পানি অর্ধেক থাকে, তাহলে যদি পানি অর্ধেক ভরা থাকে, তাহলে এই ফ্লো কন্ট্রোল ভালভটাও অর্ধেক খুলবে। ঠিক আছে, 50%। এখন আমরা অ্যানালগ আউটপুট স্কেলিং করব। অ্যানালগ আউটপুট স্কেলিং কিভাবে করতে হয়? এর আগে আমরা একটা 4 টু 20 মিলি এম্পিয়ার দিয়ে স্কেলিং করেছিলাম। এখন আমরা 0 টু 10 ভোল্ট দিয়ে একটা স্কেলিং করব। ভালভ পজিশন পরিবর্তন হওয়ার সাথে সাথে এর ভোল্টেজও পরিবর্তন হয়। ওকে, ভালভ পজিশন পরিবর্তন হওয়ার সাথে সাথে এর ভোল্টেজও কানেক্ট করে দিবেন। স্টার্ট পুশ বাটনটা আপনি প্রেস করবেন, I0.0 ধরেন, এটা আপনি I0.0 তে লাগাইলেন, এটা প্রেস করলে দুইটা আউটপুট একই সাথে অন হবে, Q0.0 এবং Q0.1। ওকে, এখন এটাকে আমি অফ করতে চাই। অফ করলে কি হবে? স্টপ পুশ বাটন প্রেস করলে প্রথম আউটপুটটা অফ হবে, বাট দ্বিতীয় আউটপুটটা চলতে থাকবে স্টপ পুশ বাটন প্রেস করলে। ওকে, দ্বিতীয় আউটপুটটা কখন অফ হবে? কোন একটা লিমিট সুইচ পাইলে, ধরেন আরেকটা লিমিট সুইচ আপনি I0.2 তে লাগাইলেন, ওই লিমিট সুইচটা যখন পাবে তখন দ্বিতীয় আউটপুটটা অফ হবে, এবং ওই লিমিট সুইচটা পাইলে দ্বিতীয় আউটপুটটা অফ হবে। আর আরেকটা
লাল ইন্ডিকেটর বাতি জ্বলবে। ওকে, ক্লিয়ার? এর বাইরে কোনো কোয়েশ্চেন নেই, মানে হওয়ার কথা না। গ্রুপে পোস্ট করবে, আমি তো গ্রুপ লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি না? গ্রুপ লিঙ্কটা তো অলরেডি মনে দেওয়া আছে, তাই না? অনেকেই তো দিচ্ছেন, অনেকেই কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো পোস্ট করতেছেন, আপনারা অ্যাসাইনমেন্ট গুলো পোস্ট করবেন, হ্যাঁ? ওকে, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন?